আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি প্রতিদিনের মতো নতুন ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে এখন হাজির হইলাম। আমার কাছে মনে হয় যে এই জিনিসটার সাথে সবাই অনেক বেশি কানেক্টেড এবং অনেকে হয়তো বা অনেক সময় খেয়াল করে কিন্তু বলা যায় এড়িয়ে চলে। এই জিনিসটা হচ্ছে আমাদের মোবাইলের ব্যাটারি পার্সেন্টেজ সম্পর্কে। আপনারা হয়তো অনেক সময় খেয়াল করবেন যে আপনার মোবাইলটা 99% থেকে 98% আসছে। এভাবে একদম কমলেও আসলে 1% যখন আসে তখন 0% কেন আসে না? এই প্রশ্নটার উত্তর হচ্ছে কি, মোবাইলের ব্যাটারি আসলে পার্সেন্টেজ মেজার করতে পারে না। সে 1% যখন আসে লিটারেলি অনেক বেশি ট্রাই করতে থাকে মোবাইলকে সুইচ অফ থেকে রক্ষা করার জন্য, এবং এই ক্ষেত্রে সেই গুরুত্বপূর্ণ যে কাজটা নিজে করে সেটা হচ্ছে কি পাওয়ার মোড অন করে দেয়। এই ক্ষেত্রে আপনার কিছু অ্যালার্ট সে দিতে থাকে, সেটা হচ্ছে কি আপনার মোবাইলের ব্রাইটনেস সে ডাউন করে দেয়, প্রসেসরের কার্যক্রম আস্তে আস্তে কমিয়ে দিতে থাকে, এবং আস্তে আস্তে যে বিষয়টা হয় সেটা হচ্ছে কি মোবাইল ল্যাগ করতে থাকে, যেটা নিয়ে আমরা আসলে অনেক বেশি বিরক্ত হইতে থাকি। কিন্তু যখন আমাদেরকে অ্যালার্ট করতে থাকতো ওই সময় আমরা অ্যালার্ট হইনি, এবং পরবর্তী আমরা রাগ জাগতে থাকি মোবাইলের উপর। কিন্তু আমরা যে কি ভুল করতে করতে মোবাইলটাকে এই পর্যায়ে নিয়ে আসছি, এই জিনিসগুলো আমরা একটু খেয়াল করি না। তো আমার মনে হয় আমাদের মোবাইলের একটা মিনিমাম মেনটেনেন্স লেভেল থাকে, যেটা হচ্ছে কি 40% নিচে থাকলে মোবাইলটাকে চার্জ দেওয়া উচিত। আমরা অনেকে আছি যারা আসলে এই ওয়ার্নিং গুলো দেখতে দেখতে এতটাই অভ্যস্ত যে এবং এতটাই অলস হয়ে পড়ি যে আমরা ইউজ করতে করতে 1% যতক্ষণ আসে নাই ততক্ষণ আসলে মোবাইল চার্জে দেওয়ার প্রয়োজন মনে করি না। এই প্রয়োজন মনে না করাটা যদি আপনার অভ্যাস হয়ে দাঁড়ায়, সেই ক্ষেত্রে আপনি চাইলেও মোবাইলটা লং টাইম ইউজ করতে পারবেন না, এবং এই ক্ষেত্রে আপনি আজীবন নতুন মোবাইল কিনবেন এবং নতুন মোবাইলের উপর বিরক্ত হইতেই থাকবেন। আর কোনো সুন্দর সলিউশন হবে বলে আমার মনে হয় না আপনার ক্ষেত্রে। এবং আপনারা যারা এই ধরনের আছেন তাদের দেখতে চাই, এবং আমি দেখতে চাই আসলে আমার এই কথাগুলো কতজন মানুষের সাথে মিলে যাচ্ছে। আমার মনে হয় প্রায় বাংলাদেশের অনেক মানুষের সাথে এই বিষয়গুলো প্রতিনিয়ত হইতে থাকে, এবং অনেক মানুষের সাথে এই ঘটনাগুলো খুব ইজিলি মিলবে। ধন্যবাদ।